দাঁড়ান দাঁড়ান, আমের সিজন তো যেতেই বসেছে, কিন্তু এই ভ্যাপসা গরম আর মোটেই যাচ্ছে না। আর আমি জানি এই গরম থেকে মুক্তি পেতে, মনকে ফুরফুরে রাখতে, শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই অনেক ধরনের শরবত বানিয়ে খেয়েছেন, কিন্তু এই আম দিয়ে শরবত বানিয়ে খেয়েছেন কি? যারা খেয়েছেন তাদের কথা না হয় বাদই দিলাম, কিন্তু যারা খাননি আমার মতো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আম শেষ হয়ে যাওয়ার আগে। যদিও এখন সারা বছর জুড়ে যে ফলটা চাইবেন সেটাই পাবেন, দাম একটু বেশি হবে, কিন্তু সেই স্বাদটা আর পাবেন না যেটা সিজনাল ফলের থাকে। এখানে আমি প্রথমেই দুটো আম নিয়েছি, আমের পাল্পগুলো বের করে নিয়েছি আর অ্যাড করেছি চিনি আর বরফ। এরপর একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এখানে অ্যাড করছি ফ্রিজের ঠান্ডা জল আর দুটো পাতিলেবুর রস। আর অবশ্যই কিন্তু এখানে অ্যাড করতে হবে বিট লবণ। এখানে সামান্য বিট লবণ আমি অ্যাড করেছি, যেটা ভিডিওতে দেখাতে ভুলে গেছি। এরপর মিক্সিটা আরো একবার চালিয়ে নিলাম, তারপর এরকম একটা স্টেনারের সাহায্যে জুসটাকে ছেঁকে নিচ্ছি, যাতে এক্সট্রা যে আমের মধ্যে সুতো সুতো ভাবগুলো থাকে সেটা আর না থাকে। যারা ঠান্ডা একটু কম খেতে পছন্দ করেন তারা এভাবেই এক টুকরো করে শরবতের মধ্যে বরফ অ্যাড করে শরবতটা সার্ভ করে দিন। আর যারা একটু ঠান্ডা খেতে পছন্দ করেন অবশ্যই শরবতটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিন। আর এর টেস্ট নিতে চাইলে অবশ্যই শরবতটা ট্রাই করতে হবে।